ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান সেটাই করেন, আমি আপনি যা চাই সেটা হবে না। দুনিয়ার সব মানুষ একটা বিষয়ের সিদ্ধান্ত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীত সিদ্ধান্ত করতে চান। আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার মানুষের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে নাকি মহান আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? কার সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত। লাউ আন্না আহলাল আরদি ওয়া আহলা সামাওয়াতিহি, যদি সমস্ত পৃথিবীবাসী, সমস্ত আসমানবাসী একটা কথার উপরে ঐক্যমত হয়ে যায়, এই কথা হতে পারে না, হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। এজন্য আল্লাহর ব্যাপারে আমাদের ঈমানের প্রয়োজন। দেখেন মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা এসেছি সংক্ষিপ্ত একটা সফরের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংক্ষিপ্ত সফর এতটুকুন সংক্ষিপ্ত, মাত্র ৬০ থেকে ৬৫ বছরের জীবন। এই সংক্ষিপ্ত সফর শেষ করে অনন্ত অসীম চিরন্তন চিরকাল যেই জগতের শুরু আছে শেষ নাই, পরকালের জন্যে আমাদেরকে যাত্রা করতে হবে। দুনিয়াতে এসেছি পরকালের আসবাব, পরকালের নাজাতের, মুক্তির কারণ, মুক্তির আমল তৈরি করার জন্য। আজকের এই দুনিয়া আমাদের আসল পরিচয় নয়, আসল ঠিকানা নয়। এটা হচ্ছে আমাদের নকল পরিচয়, নকল ঠিকানা। আসল ঠিকানা হচ্ছে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মধ্যে এসে আমরা পরকালকে ভুলে গিয়েছি। পরকালের আসল সফরকে আমরা এমনভাবে ভুলে গিয়েছি, দুনিয়া নিয়ে আমাদের সব কিছুই, পরকালের কোনো চিন্তা নাই। আজকের এই মাহফিল পরকালের চিন্তাকে আপনার বিবেকে, আমার বিবেকে প্রবেশ করায়া পরকালমুখী জান্নাতি মানুষ হিসাবে তৈরি করার জন্য আজকের এই মাহফিল। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা দুনিয়ার থেকে আখেরাত, কবরে যাইতে পারলেই মনে হয় আমরা বাচ্চা গেছি। আমরা মরণকে আমাদের জীবনের শেষ সব কিছুর সমাধান মনে করতেছি। মারা গেলাম আর সব থেকে বেঁচে গেলাম। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। দুনিয়াকে আমরা মনে করছি মারা গেলাম আর বাঁচে গেলাম। অনেক মানুষ আছে দেখবেন হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, মরণের সাথে পাঞ্জা লড়তেছে। এমন অবস্থা হয়েছে, মানুষ বলতে থাকে মারা গেলেই তো বাচ্চা যা। না, মারা যাওয়া মানে বেঁচে যাওয়া নয়। মৌত মানে নিষ্কৃতি নয়, মৌত মানে আরেকটা জীবনের শুরু। কথা বলেন ঠিক কিনা? অনন্ত অসীমকালের জীবনের শুরু হচ্ছে মৌত। আপনি মৌতের মাধ্যমে, আমি মৌতের মাধ্যমে
দুনিয়ার থেকে রেহাই পেয়ে গেলাম, কিন্তু পরকালের সেই জীবন সম্পর্কে আমাদের কোনো চিন্তা নাই। এজন্য আসুন আমরা পরকালের জীবনকে সাজানোর জন্যে দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরে পরকালকে সাজানোর জন্যে চূড়ান্ত পর্যায়ের মেহনত করা শুরু করি। কে বলেন কথা ঠিক কিনা? এমন মেহনত শুরু করতে হবে, দুনিয়া আমার কিছু নয়, পরকাল আমার আসল। দুনিয়াকে আমি যত দূরে রাখবো, পরকালকে যত কাছে রাখবো, ততই আমার সফলতা, ততই আমার সফলতা, ততই আমি একজন সফল মানুষ। এজন্য দুনিয়াকে আমরা ভুলে যাই। দুনিয়া তো হচ্ছে প্রয়োজনের জন্যে আল্লাহ পাঠাইছেন। দুনিয়ার মধ্যে আমরা পরকালের আমল বানাবো, খাওয়ার প্রয়োজন সেজন্য চাকরি করি, কাপড়ের প্রয়োজন সেজন্য আমি চাকরি করি, ব্যবসা করি, থাকার প্রয়োজন ঘর বানাই, কিন্তু এটা আসল ঠিকানা নয়। আসল ঠিকানা হচ্ছে আমাদের পরকাল। আসল ঠিকানাকে আমরা যেন ভুলে না যাই। দুনিয়ার মধ্যে আইসা আমরা পরকালকে এমনভাবে ভুলে গিয়েছি, আসল ঠিকানাকে এমনভাবে ভুলে গিয়েছি, আমরা নির্বুধের মতন দুনিয়াকেই আসল বানায় নিয়েছি। এজন্য চলুন আমরা পরকালকে আসল বানানোর চেষ্টা করি। পরকাল কি জানেন? আজকে আপনি আছেন, আজকে আমি আছি, দেখবেন হঠাৎ করে দুনিয়া আমাকে বিদায় দিয়েছে। আদরের সন্তান, মহব্বতের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, দুনিয়ার মায়া মহব্বত আমাকে ছাড়তে চায় না, কিন্তু দুনিয়া আমাকে একদিন ছেড়ে আমাকে বিদায় দিয়েই দিবে। কথা বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আজ আমি চলে যাব, কাল আমার ছেলে চলে যাবে। গতকাল আমার বাবা চলে গিয়েছে, তার আগে আমার দাদা চলে গিয়েছে। একজন আগে যাবে, একজন পরে যাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার বাস্তবতাকে আমি আপনি যতই বলি অস্বীকার করতে পারবো না। কত মহাব্বতের বাড়ি, কত মহাব্বতের গাড়ি, কত আপনজন, রঙিন স্বপ্নে বিভোর হয়ে আছি। এই রঙিন স্বপ্ন একটা মাত্র অর্ডার, আল্লাহর ফয়সালা, মৃত্যুর সাথে সাথেই সব কিছু তছনছ হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। এই জগতে বড় বড় রাজা বাদশাহ শাসন করেছে, দেশ চালাইছে, অট্টালিকা বানাইছে, সুন্দর রাজপ্রাসাদ বানাইছে। সব রাজপ্রাসাদ রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়া তারা কবরে চলে গেছে। আজকে মাটির মধ্যে তাদের দেহ, তাদের শরীরের হাড্ডি এমন ভাবে মিশে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ অবস্থায়, কারো হাড্ডিও খুঁজে পাওয়া যায় না। আপনি বলেন ফেরাউন, হামান বলেন, কারুন বলেন, আবু জাহেল বলেন, নমরুদ সাদ্দাত বলেন, এরা পৃথিবীতে এসে দাপটের সাথে রাজত্ব করেছে, আজ তারা নাই। নবীরা পর্যন্ত চলে গিয়েছে। যেই নবী থেকে আমি আপনি, যে মানুষ থেকে আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসেন না গেছে? কথা বলেন, আদম আলাইহিস সালাম আসে না গেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, নূহ নবীকে ৯৫০ বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন, এরপরেও নূহ আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেছেন। কথা কোন ঠিক কিনা? আমাকে আপনাকেও চলে যেতে হবে। এই কথাটা বুঝার চেষ্টা করি। নাস্তিকরা মনে করে দুনিয়ায় সব কিছু, পরকাল কিছুই না, মারা যাব, আল্লাহ তাআলা আমাকে আর জীবিত করবেন না, আমার হাড্ডি, আমার শরীর, রক্ত যা আছে মাটির সাথে মিশে যাবে, আমাকে দ্বিতীয়বার জিন্দা করা হবে না। আমাদের চিন্তাধারা আর নাস্তিকদের চিন্তাধারা কাছাকাছি হয়ে গেছে। ওরা বলে পরকাল কিছু নাই, মারা যাব, সব শেষ। এবং এই কথাগুলি তারাই বলে নাই, পূর্ববর্তী উম্মতের কাফেররা এই কথাগুলি বারবার বলেছে। আল্লাহ তাআলা কোরআনে সেগুলি নোট করেছেন, হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। ও মানুষ, তোমরা যে আশা করে বসে আছো আল্লাহ জীবিত করবেন, হায়াত দিবেন, প্রশ্ন করবেন, ভালো মন্দের হিসাব নেবেন, এগুলি হবে না। নাউজুবিল্লাহ বলেন। এরা আগের যুগের কাফেররা বলতো। এদের সাথে সুর মিলে বর্তমান যুগের এক শ্রেণীর মানুষ আছে, পরকাল নাই, আল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? এদের বড় কথা হচ্ছে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জুড়ে বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ নাই তো এই পৃথিবীকে কে চালায়? কথা বলেন। একটা গাড়ি, একটা বাস, একটা সাইকেল, একটা মোটর সাইকেল ড্রাইভার ছাড়া চলে না। বিশাল এই পৃথিবী, আসমান জমিন, পাহাড় পর্বত, তরুলতা, বিশ্বজগৎ এমনিতেই আল্লাহ ছাড়া চলে? কি বলেন? আপনাদের কি ধারণা? এমনিতেই চলে? নিশ্চয় একজন পরিচালক আছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। আমি আপনি যা করছি কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান সেটাই করেন, আমি আপনি যা চাই সেটা হবে না। দুনিয়ার সব মানুষ একটা বিষয়ের সিদ্ধান্ত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীত সিদ্ধান্ত করতে চান। আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার মানুষের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে নাকি মহান আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? কার সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত। লাউ আন্না আহলাল আরদি ওয়া আহলা সামাওয়াতিহি, যদি সমস্ত পৃথিবীবাসী, সমস্ত আসমানবাসী একটা কথার উপরে ঐক্যমত হয়ে যায়, এই কথা হতে পারে না, হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। এজন্য আল্লাহর ব্যাপারে আমাদের ঈমানের প্রয়োজন। দেখেন, আমরা বর্তমানে বিভিন্ন কিছুকে নিজেদের নাজাতের জরিয়া বা মাধ্যম মনে করতেছি। তাওহীদ, একত্ববাদ, নবীর শিক্ষা একমাত্র আমাদের জীবনের মুক্তির কারণ, এটার থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আপনি রাসূলের মদিনা জীবনেই যান, মদিনা জীবনে ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা, জিহাদের শিক্ষা। মদিনার জিন্দেগিতে এই দুই শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা নাই। অথচ আমরা মনে করতেছি সদকা দেই নাজাত পেয়ে যাব, নামাজ পড়ি নাজাত পেয়ে যাব, মাদ্রাসা করি নাজাত পেয়ে যাব, মসজিদ করি নাজাত পেয়ে যাব। ঈমানের কি হালত সেটার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসে আসছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুক্তির একমাত্র কারণ বলা হচ্ছে ঈমান। কি ঈমান নাই? স্কুলের মধ্যে আপনি ভর্তি হয়েছেন, ঈমান আছে। স্কুলের মধ্যে ভর্তি হন নাই, ঈমান নাই। আপনি পরীক্ষা দিলে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? যত নেক আমল আমরা করতেছি এগুলি আমাদের নাজাতের ওসিলা, কিন্তু ঈমানকে সর্বপ্রথম ঠিক করতে হবে। ঈমান বেঠিক আপনার সব বেঠিক, ঈমান ঠিক আপনার সব ঠিক। ঈমানকে যদি আপনি ঠিক করে আল্লাহর কাজ নেক আমল করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে। ঈমান দুর্বল, ঈমান নড়বড়ে, আপনি যত নেক আমল করেন আপনার জান্নাতে যাওয়ার জন্য সেই আমল যথেষ্ট হবে না। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি মানুষকে এমন আমলের দিকে জমা করব, কিয়ামতের দিন মানুষ কিছু আমলের সম্মুখীন হইবে, যেই আমলগুলিকে কিয়ামতের মাঠে মানুষে মরিচিকার মতন দেখতে পাবে, ওই আমলের দ্বারা কোনো ফায়দা হবে না। সকালবেলা আমরা যখন সূর্যের আলো মাথার উপরে উঠে, ঘরের মধ্যে যারা, বিশেষ করে সনের ঘরে যারা বসবাস করে, বাঙ্গা টিনের ঘরে যারা বসবাস করে, সেদাওয়ালা টিনের ঘরে যারা বসবাস করে, দেখবেন পূর্ব দিক থেকে সূর্যের আলো প্রবেশ করার সময় ওই সেদা দিয়া সূর্যের আলো ভিতরে প্রবেশ করতেছে। অন্ধকার রুমে সূর্যের আলো ছিদ্র দিয়া প্রবেশ করে, এই ছিদ্রর মধ্যে হাজার হাজার বালুকণা আমরা খালি চোখে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এই যে খালি চোখে হাজার হাজার বালুকণা ছিদ্রর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই বালুকণা দিয়া ঘরের প্লাস্টার করা যাবে? কথা বলেন। এই বালুকণা দিয়া ঘরের প্লাস্টার করা যাবে না, এই বালুকণা দিয়া মাটি ভরাট করা যাবে না। এই বালুকণা যেইভাবে উঠতেছে, দাম নাই। কিছু আমলওয়ালা মানুষ কিয়ামতের দিন হাজির হবে, এমন আমল নিয়ে যাবে যে আমলের কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমল করতে হবে ঈমানকে মজবুত করার মাধ্যমে। ঈমান যদি মজবুত না হয়, আমল যতই হোক সেটা কোনো কাজে আসবে না। মুক্তির একমাত্র কারণ হচ্ছে ঈমান, তাওহীদ, একত্ববাদ। আল্লাহর একত্ববাদের বিশ্বাস আমাদের অনেকের মধ্যে নাই। ছেলেটা বিদেশ থাকে, অনেকেই বলে ছেলেটা বিদেশ। আজকে আমার এই ছেলে বিদেশ থেকে যদি টাকা কামাই করে মাসে মাসে আমার বাড়িতে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না পাঠাইতো, তাহলে আমার দ্বারা চলা কষ্ট হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? ঈমান কার প্রতি চলে গেছে? প্রবাসের ছেলের প্রতি। প্রবাসের ছেলে কামাই করে টাকা পাঠায়, ওই টাকায় নাকি তাকে বাঁচায় রাখছে। নাউজুবিল্লাহ, এটা শিরক। আমার ব্যবসা যদি না থাকতো তাহলে আমি না খায়া মারা যাইতাম। এটা শিরক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমার ব্যবসা, আমার পেশা, আমার চাকরি, আমার বাকরি, আমার গরু ছাগল, ক্ষেত খামার, গাছগাছালি, এগুলি আমাকে সহায়তা করছে, কিন্তু প্রকৃতভাবে দ্বীনওয়ালাকে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই যে আপনার ছেলেকে আল্লাহ তাআলা বিদেশে গেছেন, অনেক মানুষ বিদেশে গিয়া এক টাকাও কামাই করে নাই, মারা গিয়েছে, লাশটা বাংলাদেশে আসছে। এমন হইতেছে কিনা? কথা বলেন। এমন অহরহ হইতেছে। এই ছেলেকে কামাই করার পরিস্থিতি তৈরি করতে কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। তাহলে আপনি চাইলেই, আমি চাইলেই কামাই করতে পারবো না। সুস্থতা রাখার মালিক আল্লাহ। কামাই সঠিকভাবে
করার তৌফিক দাতা একমাত্র আল্লাহ। এজন্য ঈমান থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি বিশ্বাস আর ঈমান, একত্ববাদ আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। এজন্য চলেন, আমরা এই দুনিয়াতে অল্প দিনের জন্য এসেছি, চলে যেতে হবে, থাকতে পারবেন না। অনেক চেষ্টা করেছে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে থাকার জন্য, অনেক চেষ্টা করেছে। কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বতন সব গল গয়া হ্যায় শক্ল সুরত কিয়া হুই। অনেক সুন্দরী নারী, রাজ দরবারের রানী, রাজার কন্যা, চেহারার দিকে তাকাইলে আর চন্দ্রের দিকে তাকাইলে মনে হয় চন্দ্র ফেল হয়ে যাবে। এরকম রূপসী সুরসী যুবতী নারী, রাজকন্যা, রাজরানী ঘরের মধ্যে ছিল। আজকে তাদের দেহকে, তাদের সৌন্দর্যকে মাটিতে মিশায় দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আমি আপনি যেই সৌন্দর্যের পিছনে পড়েছি, আমি আপনি যেই নারীর পিছনে পড়েছি, আমি আপনি যেই বাড়ির পিছনে পড়েছি, এগুলি আমাকে মুক্তি দিতে পারবে না, এগুলি আমাকে মুক্তির জন্য যথেষ্ট নয়। এগুলি প্রয়োজন, কিছুদিনের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করার মাধ্যম হিসাবে দিয়েছেন। এগুলিকে মাধ্যম হিসাবে ব্যবহার করতে হবে, আসলে বাড়ি খুঁজতে হবে পরকালে। কথা কোন ঠিক কিনা? এজন্য আসুন, অনেক ওলামায়ে কেরাম আসবেন। আমাদের ব্যস্তপুরী হুজুরের নাম আমি ঘোষণা করেছিলাম। ব্যস্তপুরী হুজুর আমাকে বলতেছেন যে হুজুর, আপনি কথা না বললে এটা হয় না, আপনি কয়েক কথা বলেন। উনি নিজেই আমার নাম ঘোষণা করেছেন, ওনাকে বসায় রাখা আমি অল্প কয়েকটা কথা বলেছি, অগুছালু কথা। আমি যদি এই কথার মাধ্যমে ভালো কিছু বলে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই ভালো কাজগুলি করবার মতন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর যদি আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলে থাকি, অবৈধ কোনো কথা বলে থাকি, আল্লাহ তাআলা যেন সেগুলির থেকে আমাদেরকে বিরত থাকবার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। সকলে বলুন আমিন। আমাদের আসা যাওয়া, আমাদের বসা, আমাদের সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।